নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসবো বিস্তারিত কিছু খবরের দিকে। হাওড়ার শ্যামপুর বিধানসভা এলাকার দুটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভৌগোলিক অবস্থানের জন্য এই এলাকার অধিকাংশ মানুষ উলুবেড়িয়া কিংবা বাগনান হাসপাতালের উপর নির্ভরশীল। শ্যামপুর 1 নম্বর ব্লকের কমলপুর রুরাল হাসপাতাল এবং শ্যামপুর 2 নম্বর ব্লকের ঝুমঝুমি হাসপাতালে গ্রামের একেবারেই শেষ প্রান্তে। বাগনান শ্যামপুর কিংবা উলুবেড়িয়া শ্যামপুর রোডের ধারে কোনো হাসপাতালে না থাকার জন্য চিকিৎসার পরিকল্পনা অনেকটাই সমস্যায় রয়ে গেছে বলে মনে করেন শ্যামপুরবাসী। কিন্তু চটজলদি চিকিৎসা পরিষেবা পেলে অনেক প্রান্তিক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তাই সরকারি উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার জন্য ব্যবস্থা করার দীর্ঘদিন ধরেই দাবি ছিল এলাকাবাসীর। এবার সেই কথা মাথায় রেখে শনিবার শীততাপ নিয়ন্ত্রিত চিকিৎসা স্থানের উদ্বোধন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। বাংলার মুখ্যমন্ত্রী শুধু স্বাস্থ্য নয়, সমস্ত পরিষেবার ক্ষেত্রে বাংলার 10 কোটি মানুষের পাহারাদার হিসাবে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আগামী দিনে আমরা আজকের এই আওয়াজটা দিন, আওয়াজটা। হাওড়ার অত্যন্ত জনবহুল একটি এলাকা শ্যামপুর বিধানসভা কেন্দ্রের দুটো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অভিযোগ হচ্ছে যে এই দুটো স্বাস্থ্যকেন্দ্র কমলপুর রুরাল হাসপাতাল এবং ঝুমঝুমি হাসপাতাল শ্যামপুর বিধানসভা কেন্দ্রের একদম প্রান্তিক এলাকা। চলাচলের সমস্যা রয়েছে। মূল সড়ক থেকে অনেকটা দূরে এই দুই স্বাস্থ্যকেন্দ্র। এবার সেই সমস্যা অনেকটাই কেটে যাবে, কারণ চালু হয়ে গেল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। সরকারি উদ্যোগে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে চিকিৎসা দেওয়ার জন্য, যার ফলে আপৎকালীন সমস্যা অনেকটাই মিটবে। আজকে এই ভ্রাম্যমাণ চিকিৎসার উদ্বোধন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, যাকে স্বাগত জানিয়েছে সব পক্ষই। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।